দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার ওপর শারীরিক নির্যাতনের ঘটনাকে ঘিরে এবার রাজনীতির পারদ চড়তে শুরু হলো শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের বাইরে দাঁড়িয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আর তা না হলে সামনের মাসে 1 তারিখ থেকে বিজেপি ফের আন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক। আমাদের আইনের প্রতি ভরসা আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ মন্ত্রী সে পুলিশকে দিয়ে করে কেস সাজিয়ে কেসকে লঘু করার চেষ্টা করছে। আমরা হাইকোর্টের অ্যাডভোকেট দিকে কাজে লাগিয়েছি। আমরা পরিষ্কার বলেছি দোষীদের শাস্তি চাই, দোষীদের ফাঁসি চাই। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তার ভোটেই তিনি জয়লাভ করেন, দুদল গায়রা বিগড়ে যেতে পারে, তাই সিপিকে দিয়ে পুলিশকে দিয়ে কেস সাজিয়ে পড়ে একজন করেছে, একজন দোষী, বাকিরা সব দোষী করেনি কেউ। এই যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমরা আগে লড়েছি, আজও লড়ছি, আমাদের উকিল বাবা লড়ছেন। আমরা পরিষ্কার বলছি যারা দোষী তাদের শাস্তি চাই, দোষী তাদের গ্রেপ্তার তো করেছেন, তাদের ফাঁসি চাই এবং পুজো শাস্তি না দেয় আমাদের আন্দোলন আগেও করেছি, আমরা আজও করবো। শুভেন্দু ঘোষণা করেছেন আমরা 1 তারিখের পরে আবার এই আন্দোলনের জন্য আমরা প্ল্যান তৈরি করছি। যতক্ষণ না ফাঁসি না হবে, যতক্ষণ শাস্তি না পাবে আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আর সেই কারণেই চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বাঁচানোর জন্য, বাঁচতে পারবে না। তার জন্য যেটা আজকে লোয়ার কোর্ট আছে, হাইকোর্ট আছে, না হয় আমরা সুপ্রিম কোর্টে যাবো। যে কোনোভাবে যে কোনো অবস্থা যে ছাড়া না পায় তাদেরকে আমরা ফাঁসি কাটে ঝোলাবো, সেই জন্য আমরা লড়াই করছি। বিজেপি বিধায়ককে পাল্টা তোপ জেলা তৃণমূল নেতৃত্বের। লক্ষণ ঘড়ুই ভুলভাল বকছেন, পুলিশ সরকার ঠিক পথে এগোচ্ছে, প্রতিক্রিয়া তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায়ের। দেখুন, লক্ষণ ঘড়ুই যদি বলে যে কিছু কথা, সেটা আমি আবার বলছি, কথাটা বলার মানে হচ্ছে ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। ফাঁসির তো একটা প্রভিশন আছে, ও বললেই তো ফাঁসি হয় না। ফাঁসিটা হয় বিচারকের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে। তো লক্ষণ ঘড়ুইকে বলুন, উনি তো বিধানসভার সদস্য, উনি তো জানেন যে অপরাজিতা বিল যেটা আমাদের নিয়ে আসা হয়েছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি এনেছেন, ধর্ষকদের এর থেকে বড় মানে কোনো রকম বিল আজ পর্যন্ত আসেনি। কিন্তু সেই যেখানে শাস্তির প্রভিশন আছে ফাঁসির, অন্য কোনো প্রবিধানে ওরকম নেই। ধর্ষণের উপরে ফাঁসির কোনো ওটা আইনটা পড়তে বলুন আমাদের লক্ষণ ঘড়ুইকে, ওটা আছে যেখানে, সেটা অপরাজিতা বিল, সেটা তো পাস করতে দিচ্ছে না। যদি অত ওদের ইচ্ছা থাকে যে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাহলে অপরাজিতা বিলটাকে আগে পাস করতে বলুন। মানে আমাদের লক্ষণ ঘড়ুই কোথায় কি বলেন, একবার বলছে যে আমার বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে, আবার বলছে যে পুলিশ এইসব করছে। তো এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা বলার একটাই কারণ, উনি এটা নিয়ে রাজনীতি করতে চাইছেন। এখানে আগামী দিনে উনি টিকিট পাবেন না উনি খুব সন্দেহের মধ্যে আছেন। তো এইসব বলে যদি রাজনীতি করে যদি টিকিটটা আবার বাঁচানো যায়, এইভাবে উনি বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন এবং এই কথার কোনো মূল্য নেই। পুলিশ সঠিক তদন্ত করছে এবং বিচার ব্যবস্থার মাধ্যমে যা হবার তা হবেই, এবং সেটা ভারতীয় সংবিধানকে মেনেই হবে। লক্ষণ ঘড়ুইয়ের কথা দিয়ে কিছু হবে না। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ডাক্তারি পড়ুয়ার সহপাঠী সহ অভিযুক্ত আরো 3 জনকে। মঙ্গলবার গোপন জবানবন্দির জন্য অন্যতম 2 অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছিল। এরই মাঝে ইস্যুকে নিয়ে রাজনীতির পারদ ফের চড়তে শুরু হলো শাসক বিরোধী দরজা। নিরঞ্জন দাসের রিপোর্ট, সিটি নিউজ, দুর্গাপুর।